আজকে আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো খাস্তা প্যাটিস। এইভাবে প্যাটিস বানানো শিখে গেলে আর কোনোদিনও ভুল হবে না। এই আলু প্যাটিসের রেসিপি চ্যানেলে দেওয়া আছে, এখনই গিয়ে একবার দেখে আসুন। তার জন্য প্রথমে এক বাটি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, 2 চামচ ঘি দিয়ে একটু ময়াম করে অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। আর তারপরে চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় কিছুক্ষণের জন্য। পুর বানানোর জন্য 2 চামচ সাদা তেল গরম করে 1 চামচ গ্রেট করা আদা রসুন, স্বাদ মতো একটুখানি হিং আর একটা কাঁচা লঙ্কা কুচি, তার সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটা ভেজে একটা সেদ্ধ আলু দিয়ে দিতে হবে। আলুটা একটু বড় মাপের নিতে হবে। তারপরে সমস্ত কিছুর সাথে আলুটাকে একটু শুকনো শুকনো করে ভেজে নামিয়ে ফেলতে হবে। তারপরে এখানে ময়দার ডো থেকে লেচি কেটে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8টা লেচি অবশ্যই কাটতে হবে। 3 চামচ সাদা তেলের মধ্যে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা কাজে লাগবে প্যাটিস তৈরি করার সময়। এরপরে 7টা রুটি বেলে নিতে হবে। রুটিগুলো পাতলা পাতলা বেলতে হবে। তারপরে একটা রুটির ওপরে দিয়ে দিতে হবে মিশ্রণটা, তারপরে শুকনো কর্নফ্লাওয়ার। এইভাবে 7টা রুটিকে রেডি করে নিতে হবে। একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে। আপনারা অবশ্যই ফুল রেসিপি দেখে আসবেন, সেখানে খুব ভালোভাবে দেওয়া আছে, খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর তারপরে এইভাবে ঠিক 4 কোণা করে কেটে নিতে হবে প্যাটিস তৈরি করার জন্য। তারপরে আবার একটু একটু করে বেলে পরিমাণ মতো আলুর পুর দিয়ে এইভাবে প্যাটিসগুলোকে রেডি করে নিতে হবে। তারপরে হালকা গরম তেলে প্যাটিস ছাড়তে হবে। প্যাটিসগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করলে প্যাটিসগুলো খুব সুন্দরভাবে লেয়ার ছেড়ে দেবে আর দেখবেন খুব সুন্দরভাবে খাস্তা হয়ে ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে প্যাটিস ভাজতে হবে। একবার অবশ্যই আপনার বাড়িতে তৈরি করবেন। একবার তৈরি করলে দোকানে আর কিনতে যাবেন না।